সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। আগামী অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট আজ জাতীয় সংসদে পাশ হয়েছে। কাল থেকে কার্যকর হবে নতুন বাজেট। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবির বিপরীতে 251টি ছাঁটাই প্রস্তাব এনেছিলেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা, তবে সবগুলোই নাকচ হয়ে যায়। রবিবার সকাল 11টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে অধিবেশন শুরু হয়। শুরুতে 2024-25 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ চলে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। নতুন অর্থ বছরের বাজেটের ওপর উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের 59টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দল ও স্বতন্ত্র সহ 7 জন সংসদ সদস্য মোট 251টি ছাঁটাই প্রস্তাব আনেন। এর মধ্যে কেবল আইন, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হয়। সব প্রস্তাবই কণ্ঠভোটে নাকচ হয়। আগামী অর্থ বছরে কমপক্ষে শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে বক্তব্য দেন একাধিক সদস্য। শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো আমাদের জাতি আগাতে পারবে না। এখানে শিক্ষার মধ্যে মাননীয় স্পিকার ব্যাপক দুর্নীতি, যা ভাষায় প্রকাশ করা যায়, কাগজে কলমে পত্র পত্রিকায় সব জায়গায় দুর্নীতি। পরে এর জবাব দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আমরা মনে করি শিক্ষার জন্য বরাদ্দকৃত যে অর্থ সেটা যথাযথ। শুধুমাত্র অর্থ বরাদ্দ করলে হবে না, আমাদের সেই অর্থের যথাযথ সংস্থান এবং সেটা আমাদের যে ব্যবহার অর্থটা সেটা যথাযথভাবে বাস্তবায়ন করার প্রকল্পগুলো, সেগুলো কিন্তু আমাদের কাজ চলমান আছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একজন সদস্য গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সমালোচনা করেন। মঞ্জুরি দাবি উপস্থাপনের পর অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল 2024 পাশের জন্য উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। 6 জুন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে 7,97,000 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। খাতে 2025 জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সিলেট বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ এইচএসসি পরীক্ষার্থীরা বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়েছেন। সকালের বৃষ্টিতে রাজধানীর পরীক্ষার্থীদের অনেকে বেশ ভোগান্তিতে পড়েন। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনেই বৃষ্টির হানা, ফলে কেন্দ্রে আসতে নানা দুর্ভোগে পড়তে হয় পরীক্ষার্থীদের। অনেকে ভিজেই আসতে বাধ্য হন। এই অবস্থায় তারা কিছুটা বিড়ম্বনায় পড়েন। আধা ঘন্টার মাঝেই রাস্তায় পানি একদম জমে গিয়েছিল। যাই এভাবেই এখন গামছা টামছা নিয়ে আসছি, এভাবে যেতে হবে, আর তো কিছু করার নাই, পরীক্ষা দিতেই হবে, ডেট যখন যাচ্ছে। বৃষ্টি ছিল দেখে একটু কষ্ট হয়েছে আর কি আসতে এখানে। তবে সময়েই শুরু হয় পরীক্ষা। প্রশ্ন মন মতন হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। সামনের পরীক্ষাগুলোতে আরো ভালো করার আশা তাদের। পরীক্ষা অনেক ভালো হয়েছে, লাস্ট মুহূর্তে 15 মিনিটে 2টা সৃজনশীল দিয়েছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, প্রশ্ন সহজ হয়েছে সব। অবজেক্টিভটা একটু মানে টাফ ছিল, বাট চলে। প্রশ্নের মান মোটামুটি ভালো, স্ট্যান্ডার্ড ছিল। প্রশ্নের মান নিয়ে কোনো অভিযোগ নয়, প্রশ্ন স্ট্যান্ডার্ড। কেন্দ্রের বাইরে অপেক্ষামান অভিভাবকদেরও প্রত্যাশা ভালো ফল বয়ে আনবে তাদের ছেলে মেয়েরা। সঠিক সময় এসে পৌঁছাতে পারি না, প্রস্তুতি মাশাআল্লাহ ভালো। আরেকটু সময় পেলে তারা হয়তো বা আরেকটু ভালো করতো, এরকম। প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা ভালোই হবে, প্রস্তুতি ভালো আছে। তারা যেন নির্ভুলভাবে সকল প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারে। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। আর বন্যার কারণে স্থগিত হওয়া সিলেট বিভাগের পরীক্ষা শুরু হবে 9 জুলাই। এবছর মোট পরীক্ষার্থী 14,51,790 জন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে 4 জুলাই পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। পাশাপাশি সিলেট অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দেশের সব বিভাগে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে দেশের অধিকাংশ জায়গায় সামনের কয়েকটি দিন অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এই পরিস্থিতিতে সমুদ্র বন্দরগুলোতে স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ভারী বর্ষণের কারণে পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। আগামী জুলাই মাসের 3 থেকে 4 তারিখ পর্যন্ত অব্যাহত। তারপরে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ অনেক জায়গা থেকে আস্তে আস্তে কমে যাবে। তবে যেহেতু বর্ষাকাল একেবারেই সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা কম, তবে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে 3-4 তারিখের পর থেকে। ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেও জানান তিনি। সিলেটের যে উপরে আমাদের বাউন্ডারির বাইরে ওইসব অঞ্চলে কিন্তু আসাম, মিজোরাম, ত্রিপুরা ওইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এখনও বেশি হওয়ার সম্ভাবনা আছে। বিদায় ওইসব পানি চলে আসলে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। আর তাছাড়া আমাদের উত্তরবঙ্গে উত্তর অংশে বিশেষ করে ময়মনসিংহ এবং রংপুর বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং হচ্ছেও। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া বইছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। সাউথ আফ্রিকাকে হারিয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারত। 11 বছর পর এটি দেশটির জেতা কোনো আইসিসি ট্রফি। অন্যদিকে নিজেদের চোকার তকমা ঘোচাতে পারল না সাউথ আফ্রিকা। বার্বাডোসে ব্যাটারদের খামখেয়ালি শটে হাতের নাগালে থাকা মুকুট হাতছাড়া করল তারা। এই উচ্ছ্বাস দেখার জন্য ভারতবাসীর অপেক্ষা যুগ পেরিয়েছে। সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ছুঁতে পারেননি কোনো আইসিসি ইভেন্টের শিরোপা। অবশেষে ফুরালো তার অপেক্ষা। ফাইনাল রাঙানোর লক্ষ্য নিয়ে যেন মাঠে নেমেছিলেন কোহলি। রোহিত শর্মা, ঋষভ পান্ট, সূর্যা কুমাররা সঙ্গ দেননি। তাতে কি, অক্ষর প্যাটেল আর শিবম দুবেকে নিয়েই দলকে নিয়ে যান বড় সংগ্রহের পথে। 76 রান করে কোহলি ফেরার পরও লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন দুবে। তাতে শেষ পর্যন্ত 176 রানের পুঁজি পায় ভারত। জবাবে সাউথ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। তবে প্রথমে কুইন্টন ডিকক আর পরে হেনরিক ক্লাসেনের ব্যাটে জয়ের পথে হাঁটে প্রোটিয়ারা। ডিকক 39 রান করে ফিরলেও ক্যারিয়ারের পঞ্চম টি-20 50 তুলে দলকে 30 বলে 30 রানের সহজ সমীকরণে নিয়ে যান ক্লাসেন। কিন্তু সাজানো মঞ্চেও জিততে না পারার কারণেই যাদের গায়ে লেগে গেছে চোকারের তকমা, তারা আসলে প্রথমবার নিজেদের সেই চেনা রূপে দেখা দেয়। ক্লাসেন, মিলার, ইয়ানসেনরা খামখেয়ালি শট খেলে একে একে সাজঘরের পথ ধরে লক্ষ্যকে করে তোলেন পাহাড় সমান। অবশ্য এর পেছনে রোহিত শর্মার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব আর ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কৃতিত্ব কম নয়। হার্দিক পান্ডিয়া, ক্লাসেন সহ 3 ব্যাটারকে ফিরিয়ে জয়ের পথে নেন ভারতকে। বাকি পথটা আর পাড়ি দেওয়া হয়নি কেশব মহারাজ, এনরিক নারকিয়েদের। তাতে ক্যারিয়ারের প্রথম আইসিসি ইভেন্টের শিরোপা জিতে রাজার বেশেই টি-20কে বিদায় জানান বিরাট কোহলি। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। লাউতারো মার্টিনেজের জোড়া গোলে পেরুকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে এই গ্রুপের ম্যাচে পেরুকে দাঁড়াতেই দেয়নি আর্জেন্টিনা। একতরফা আক্রমণের পরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। তবে 47 মিনিটে আলবি সেলেস্তেদের এগিয়ে দেন ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজ। বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারছিল না তারা। তবে ম্যাচে 4 মিনিট বাকি থাকতে আবারও মার্টিনেজ ম্যাজিকে জয় নিশ্চিত হয় লিওনেল মেসির দলের। তবে উরুতে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি মেসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।